আসসালামু আলাইকুম, সকলের রমাদান মুবারক। আজকে আপনার মাঝে আবারও আমরা ফিরছি দোকানের ব্লগ লিয়ে হাজির হইলাম। তো আমরা আজকে ট্রাভির পরে রওনা দিয়েছি ফিরছি দোকানে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা আস্তে আস্তে রওনা দিলাম, যার পরে আমরা নয়াসড়ক হইয়া যাওয়া শুরু করছি আর কি, যেহেতু এখন ঈদের একটা টাইম আর সামনে দিই। তো ভাবলাম এদিকে গেলে একটু সৌন্দর্য দেখা যাইব, আর ওই যে সাজাল সাজাল বিল্ডিং দেখবা, এগুলো দেখতে আবার মনে করবা না হেন আর বিয়ার লাগে। এগুলো সাজানো হয়েছে আসলে কয়েকদিন পরে যেহেতু ঈদও আমরা আফা হলতে সুন্দর সুন্দর শপিং করার লাগে, তারা এগুলো আজাইয়া রাখছেন যাতে দেখিয়া তারা গিয়ে শপিং করেন। তো আমরা আজকে রওনা দিচ্ছি। আর আজকে যাওয়ার মূল উদ্দেশ্য হইলে আমরা গত রোজার আগে গিয়া ইসলাম আমি আর মুক্তার। তো আমরা বন্ধু মানুষের লোক করে নিয়েছিলাম না আমরা লগে, যার কারণে তাই একটু ফুলাত আসলা যে কইলা যে আমার এত আগে লাগে ফিচ্ছির দোকানও। তারও খুব সব ফিচ্ছি দোকানও যাওয়ার। তো আজকে যেহেতু সময় পাইছি আর রমজানও যেহেতু আমরা তারাবির পরে সারা রাত মোটামুটি আড্ডা দেই বারে, তো আজকে ভাবলাম যেহেতু আড্ডা দেই সবসময় হাতে, আর আজকে আমরা ফিচ্ছি দোকানে যাবো। তো আমরা প্ল্যান করলাম যে তারাবির পরে সকল মিলিয়া যাইমু ফিচ্ছির দোকানও। যাইতে তো ভালো কথা, কিন্তু এর মাঝে হচ্ছে বিপদ। আমরা আইল টেস্ট মুক্তার সাহেব আসলা ঘুমো, তাই আইল টেস্ট ফরাইতে তার স্টুডেন্ট এমন টায়ার্ড হয়েছেন, তাই তেরাবির পরে ঘুমাই গেছিল 1 ঘন্টা। তো তাইটা ফোন দিয়ে আমরা পাইছিলাম না, তখন ভাবলাম যে দরগা মসজিদে গিয়া মাইকিং অ্যালাউন্স দিতাম যে আমরা মুক্তার হয়েছেন মুখও আড়াই গেছেন। যাই হোক, তাই যাওয়ার আক্কানো তাইটা আমরা ফাইলেছি, পাওয়ার পরে তাইটা লইয়া আমরা আবার রওনা দিলাম। তো আমরা আস্তে আস্তে যাইলাম, আর আমরা রাস্তার সৌন্দর্যটা তুলিয়া ধরলাম। যেহেতু আমরা মোটর বাইকে যাইলাম, তো নিজে খাইলে হইতে না, মোটর বাইকেরও খাওয়ানি লাগবো। আমরা মোটর বাইকে নিয়ে পাম্পর ঢুকাইয়া তানোর খানি দিলাম। তানোর খানি দিয়ে আমরা আবারও রওনা দিলাম। আর ওই লেগে আমরা হুমায়ুন রশিদ চত্বর, আর হুমায়ুন রশিদ চত্বর থেকে আধার দূর হয়ে গেলে ভাইরাল ফিচ্ছির দোকান। তো আমরা হুমায়ুন রশিদ চত্বর গেলাম। হুমায়ুন রশিদ চত্বর থেকে তোর বামের ফেঞ্চুগঞ্জ রোড হইয়া একটু সামনে গেলে গিয়েও সোনারগাঁও রোড হয়, সোনারগাঁও এলাকায়, ও এলাকায় মানে এগুলোতে আমরা ফিচ্ছির দোকান। আর মোটামুটি সুন্দর একটা ভিউ আইছে রাস্তার, কইলাম যে তুলিয়া দৌড়িয়ে আপনারা সুন্দর লাগবো, ভালো লাগবো। আমরা মোটামুটি কাছাকাছি গেছি কি, আর আমরা লাগে কেন আর একজন মানুষ ওয়াইট করে আপনারা তার সামনে গেলে অবশ্যই তার চিন্তা করবা দেখলে। আমরা আইছি ফিচ্ছি দোকানের খান্দাত রাস্তাত। আবার পরে দেখি কেন আমরা সারিজিও রামস ওয়াইট করে আমরা লাগে, আর এটা তাই এলাকার খান্দা তো পড়ছে লাগে, তাই আরো দিন ফুলা মারিছিল তাইনটা তুইয়া যাওয়ায়। আজকে তাইনটা ফোন দিছি, ফোন দেওয়া হয়েছে যে তুমি ফিচ্ছির দোকানে আইও, আমরা আইমু। গেলাম দিলাম, বাহ তারা তো খুব সুন্দর সাজাইছে, কিন্তু সকলে আবার ভাবব না এখানে হেনারি বইব। এখানে আসলে তারা রমাদান উপলক্ষে তারা একটু সাজাইছে, ইফতার পার্টি হয়। আর তারাবির পরে অনেকে গিয়ে কেন নাস্তা করেন, আড্ডা দিন। যেহেতু রোজার মাস, এই মাসে হলেও মোটামুটি রাতকে ঘুমাইন না, সকলেও ফতা খাইয়া ঘুমাইন, যার কারণে অনেকে গিয়ে আড্ডা দিন। যদি আমরা লাগে একটু দূর হয়, বাট বেশি দূর না মোটামুটি। আমরা যেহেতু আমার পঙ্কিরা জাগান আছে, পঙ্কিরা দিয়ে সাগানো যায় গিয়ে, তারা ডেকোরেশনটা খুব সুন্দর লাগছে। আমরা একটু ভিডিও করলাম, সাইড মুখায় ভালো লাগলো। আর বিশেষ করে এখানে গ্রিন বাংলা যে আমরা সিলেটের নাট্যকার এবং মুরাদ ভাই সহ সকলে মিলে। তারপর আমরা সিঙ্গারা অর্ডার দিলাম। সিঙ্গারাটা খুব ভালো লাগে। আমরা সিলেটের বন্দর বাজারের মধ্যে হলো সিঙ্গারা, যে সেম টেস্টটা এখানে পাওয়া যায়। এরপরে আর কি চা অর্ডার দিলাম, চাও খাইলাম, চাটা খুব ভালো লাগছে, এটাই বাস্তব।